পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বনাম এশিয়ার সব থেকে বড় চ্যালেঞ্জার জাপান, ব্রাজিল বনাম জাপান। ভাই বিশ্বাস করেন এইটা একটা এনিমির গল্পর মতো। ব্রাজিল বিশ্বকাপের সব থেকে সফল ফুটবল দল। অ্যানসেলোত্তির এই দল গ্রুপ সিতে টপ করেছে। মরক্কোর সাথে প্রথমে নরবরের ড্রর পরে হাইতি এবং স্কটল্যান্ডকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে। ব্রাজিলের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, 4 গোলের লিড করতেছে অ্যাটাকিং লাইনে। কিন্তু তাদের সামনে কোনো যেমন তেমন দল না, তাদের সামনে হচ্ছে জাপান, যারা নিজেদের গ্রুপে জায়ান্ট নেদারল্যান্ডকে ড্র করছে। এরপরে তুসনিয়াকে 4-0 ব্যবধানে হারিয়েছে। এরপর সুইডেনের সাথে এক কঠিন ড্রর মাধ্যমে রাউন্ড অফ 32 নিজেদের জায়গা কনফার্ম করে নিয়েছে। হাজিমে মরিসুর দল শুধু পার্টিসিপেট করতে আসে নাই, তারা আসছে ইতিহাস লিখতে। এবং আপনারা যদি একজন এনিমে ফ্যান হয়ে থাকেন তাহলে এই গেমটা আপনাদের জন্য আরো স্পেশাল। এনিমে ক্যাপ্টেন সুবাসাতে ওয়ার্ল্ড আরকে ব্রাজিলের সাথে জাপানের খেলা পড়ে এবং তারা এক্সট্রা টাইমে 3-2 ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল। এবং বাস্তবেও ব্রাজিলের সাথে জাপানের খেলা পড়ছে। এখন কি মনে হয়, ফিকশন কি বাস্তবে রূপ নিবে? জাপানকে আন্ডারস্টিমেট করা ব্রাজিলের সব থেকে বড় ভুল হতে পারে, যেটা অলরেডি ব্রাজিল করে ফেলছিল। আজ থেকে 8 মাস আগে 2025-এর অক্টোবরে জাপান ব্রাজিলকে তাদের ইতিহাসের প্রথমবার মতো হারিয়েছিল 3-2 ব্যবধানে। কিন্তু অ্যানসেলোত্তির এই টিম আগে থেকে অনেক বেশি ইমপ্রুভ করছে। নেইমার ফিরে এসেছে, ভিনিসিয়াস টপ ফর্মে খেলতেছে এবং ব্রাজিল দল নিজেদের সেরাটে দিয়ে খেলছে। জাপানের কোচ প্রমাণ করে দিয়েছে এবং বলে দিয়েছে যে জাপান কোনোভাবেই দুর্বলদের মতো খেলবে না, চোখে চোখ রেখে খেলবে। 29 জুন রাত্রে 11টা বাজে ব্রাজিল এবং জাপানের রাউন্ড অফ 32-এর খেলা। এই খেলা সম্পর্কে আপনাদের মতামত কি এবং যার প্রেডিকশন কমেন্টে জানাবেন। এবং যারা ফুটবল কন্টেন্ট পছন্দ করেন তারা আমাকে ফলো করে নিন।